আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ আজকে আসলে দেখা আমি বাসার থেকে স্টার্ট করছি না, বিকজ ডেইলি এক জায়গা থেকে স্টার্ট করতে করতে আর ভালো লাগে না। সো আজকে চিন্তা করলাম ডিফারেন্ট কিছু করি। বর্তমানে আছি মীরা বাজার দাদাফিরো মাজারের সামনে। এখন আমিও পাম্প থেকে একটু তেল লইমু, তেল লইয়া বারোই যে মই লগে আপনারা আর ইচ্ছা আছে কাজীবাজার ব্রিজের ওদিকে যাওয়ার, সো ওদিকে যাইমু। এখন আগে তেলটা লইলেই কোন বাড়ি যাইলাম আমি। তেলটা লোয়ার পরে গিয়া রান্না দি মইল গিয়া আপনার ইয়ত কাজীবাজার ব্রিজও 100 ক্যামেরা ক্যামেরা বর্তমানে তুমি রেকর্ড হইলে পেট্রোল লোয়া শেষ। এখন লগে আমি যাইমু আপনার কাজীবাজার ব্রিজের দিকে। তো মীরা বাজার আমার ছোটো ভাই একটা আছে রাহাদি নাম, সো রাহাদি হইলে কি উবা, তো তারে লইয়া আমার যাইতে হইব। বিকজ তারে আমি কইছি আইও আজকে একলা একলা আমার ভালো লাগে না। সো এখন যাইমু কিতাব অত গাড়ি কিতাব বুঝলাম না, আশ্চর্য বিষয়। সো আসলে গাইজ ডেইলি একটা জিনিসের প্রবলেমও পড়ে যাই আমি। প্রবলেমটা হইল গিয়া আমি পুরা ভিডিওটা রেকর্ড করার পরে হঠাৎ করে দেখি আমার ভিডিওর মাঝে অডিও আইছে না। তো কোনো সময় হইলে অডিও আয় আপনার একবারে কম আয়, শোনা যান না ওরকম আয়। আমি এইটার আসলে আমি কোনো সঠিক সমাধান বুঝতে পারলাম না। কেন এইটার দেন কালকে ফাইম বাইরে দিলাম মেসেজ, তো ফাইম বাই কইলা যে তানোরও মাঝে মাঝে ওরকম হয়, গপ্রত একটা বলে সমস্যাও। তো বাদে মনরে বুঝতে লাইলাম যে তো ফাইম বাইও কইছেন তানোরও সেম ওরকম হয়, মাঝে মাঝে রেকর্ড করিয়ে দেখুন রেকর্ড না। আর পরে কইলা যে তুমি তোমার লাইনটা একটু চেক করিও, লাইনের কারণে অনেক সময় প্রবলেম হয়। সো লাইনটা চেক করিয়ে তুমি কালকে একবার ট্রাই মারি দেখিও সাইন কোনো প্রবলেম করেনি। তো যাই হোক গাই সপ্তাহের পরে কারণ হইমু ফাইম বাই গাইজ আসলে একটা অসম মানুষ। এই যে তানোর এখন বর্তমানে প্রায় 1 মিলিয়ন ছুঁই অবস্থা, বাট ফাইম বাইয়ের ভিতরে কোনো ভাব নাই। যে সময় ফোন দেই, যে সময় মেসেজ দেই নগদ মানে তাই একটি বইলেও ওই লাগে মেসেজের রিপ্লাই দিবা। কালকে তো পুরো বয়ে যায় মাত হয়েছি আমরা বহুত সময়। আর আমরা মীরা বাজার তখন লাগে ছায়াপথ ইউটিউব চ্যানেল আপনারা চিনলে চিনতে পারেন, একটা ডকুমেন্টারি চ্যানেল, অনেকে জানেও না একটা দেন আমরা সিলেটের চ্যানেল। তো ছায়াপথ লেগে অনেক বাইর আসলে অফিসে আগফারাত। সো অনেক বাইরের ভিতরেও কোনো ধরনের অহংকার নাই, কোনো ধরনের নাই, মানে কত ভালো একটা সুসম্পর্ক ভাই তারার লগে। অত মায়া করেন না আমার, আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে আমি সাধারণ একজন তুচ্ছ মানুষে মানুষ অত খেলে মায়া করে। অনেক বাইরে আমি যখন ফোন দেই, যখন জেতা দেই, অনেক বাইর কাছ থেকে নগদ রেসপন্স পাই যাই। তো সামনে তারা রাহ দিয়ে তারা ট্রাইপড গড়িলা, ট্রাইপড লইয়ে এখানে বুঝতে পারছি না, দেখি হবাই দিয়ে যাই গিয়া রাধি খান কিতা অবস্থা। চলো হয়ে যাইমু, নিজেও জানি না। কাজীবাজার ব্রিজও যাইমু, ব্রিজও যাইমু, ব্রিজও যাই ভাই ঘুরিয়া উড়িয়া যাই। সকাল রাতের লোয়া শেষ। এখন বর্তমানে মীরা বাজারে দিয়ে ঢুকমু, আমি ঢুকিয়া হইল গিয়া অবাদি যাইমু গিয়া, দেখি কিতা করা যায়। ডাবল হইলে এখন সমস্যা হয়ে লাগে গাইজ, ক্যামেরা থাকলে আর ফিচারে লগে মাথা যায় না, মাত শুনাও যায় না। আর তান্ডেও সামনে থেকে কইলে তাইনও মাত শুনতা না, দ্যাটস আসলে প্রবলেম করে। মোটর ব্লগ সিঙ্গেল মজা, একলা একলা, সেও নাই, সেও কিছু কইলেও না, কেউ কিছু মাতলো না, নিজের যা ইচ্ছা মারতে গেলে। সো এই মুহূর্তে আমরা আগফাড়ার ভিতরে আছি, আগফাড়া বাই দিয়ে লগে যাই ইয়ত। আসলে টার্গেট হইল গিয়ে আমরা কাজীবাজার ব্রিজ, বাট কোনবাই থাকি কোনবাই যাই নিজেও জানি না। তো যাইতে থাকি। আল্লাহ জানেন আজকে রেকর্ডের কোয়ালিটি কিলানো, আর আজকে বাতাস উতাস ঢুকে নি আল্লাহ মা বুঝে যাবেন। আমি তো ট্রাই করলাম গাইজ না ঢুকার লাগি না ইও আর লাগি, বাট বুঝলাম না। একদিন হইলে নয়েজ দেখি হালকা আয়, একদিন হইলে আয় না, একদিন হইলে ক্লিয়ার হয়, একদিন হইলে হয় না, কোনো আগাগুড়ি আমি বুঝতে পারলাম না। তো
তবে যাইতে থাকি দেখি কোনটা থেকে কিতা করা যায়। দেখতে পারো আপনার স্টেডিয়াম মার্কেট আইসি, একটা এমন একটা স্টেডিয়াম যে স্টেডিয়ামে খেলার থাকি মানে খেলার যত দর্শক হইবে এর থেকে বেশি রোগীটা মানে এই সাইডে দিয়া মানে ইনো যত ডাক্তার আছে সিলেট শহর সব ডাক্তারের চেম্বার আছে, কোনো ডাক্তারের চেম্বার না এরকম নাই আসলে গাই। তো যাই হোক দেখতে দেখতে এখন আমরা এসে গেছি পুলিশ লাইন। তো পুলিশ লাইন থেকে এখন আমাদের যেতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের যেতে হবে বাম সাইডে দিয়ে মির্জা জাঙ্গাল হয়ে এই ইয়েতে আর কি কাজীবাজার ব্রিজে। তো আজকে আসলে আমার আপনারা কুলাউড়া দেখছেন আমার একটা মামু আছে হৃদয় শাকিল নাম, ওকা সিলেট জেলা স্টেডিয়াম অটলগি জেলা স্টেডিয়াম। তো বেচারা আইসে যখন কুলাউড়া গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট অনেক হেল্প করছেন। তো আজকে আমার বাদে ওরা মামু ওই বেটা আমি তো সিলেট কইলাম তে আও তুমি বাদে কইলাম কই আইতাম ওইটাতে কাজীবাজার ব্রিজ আইও আমি ব্রিজে আইলাম। ও কইলাম তেরার যাই একটা মোটর ব্লগ হয়ে গেল, কাজীবাজার ব্রিজটাও আপনারা দেখানি হয়ে গেল আর বেচারার লগেও একটা টাইম স্পেন্ড করা হয়ে গেল। কিতা কইন আপনারা আল্লাহ মা বুঝে জানেন আজকে কালি নয়েসটা যেন না রে আল্লাহ, আজকে যদি নয় যাইও আর রেকর্ড না হয়। আমার কিন্তু লাস্ট ভিডিওতে একটা দেখছেন একটাও কিন্তু অনেক ক্লিপ আমার ভয়েস রেকর্ড হয়েছে না, এই ক্লিপগুলো আমি হাটে দিয়েছি, নইলে ব্লগটা হয়তো আরও অন্যরকম হইল অনেক। আর এর আগের ভিডিওত নয় যাচ্ছিল হালকা বাতাস। তো আশা করলাম এই ভিডিওত আজকের ভিডিও হইব প্রপারলি, আজকের ভিডিওত কোনো সমস্যা হইতো না। তো যাই আসলে আমরা যাওয়ার পরে গিয়ে চেক করবো না কিতা হইলো আর কিতা না। আর আসলে মোটর ব্লগে চেক করিও যে কিছু করা যাইবে এর কোনো উপায় নাই, কারণ এই রাস্তা বাড়িতে একবার দিয়ে এর বাইরে সামনে দিয়ে গেছেন আমরা আশফাক রানা ভাই, আপনারা অনেকে চিনেন আশফাক রানা ভাইরে রিক্সার লিয়ে গেছেন ওই দিক দিয়ে সাইয়া আশফাক রানা ভাইও দেখছে একটা চ্যানেল খুলছেন। তো বাইরের চ্যানেলটার নামটা জানি কিতা আসলো মাথার উপরে দিয়ে আর আমি গিয়ে কমেন্ট একটা করছিলাম। সো ভাইয়া যদি ব্লগ দেখে তখন ভাই বেস্ট অফ লাক আপনার ব্লগর লাগি। আপনি তো এমনিও খাপাইরা ভাই মডেলিং মিউজিক ভিডিও সব কিছু করিয়া। তো যাই হোক এখন যাই আমরা আরো সামনে দিয়া কাজীবাজার সব থেকে বিশাল বড় একটা গরুর বাজার আছে, যেটা আমরা সিলেটের মাঝে একটা বিখ্যাত গরুর বাজার সর্বকালের মানে বিখ্যাত। সব সময় ছোটোবেলা থেকে নিয়ে আইরাম গরুর বাজার কাজীবাজারও আছে তো ফেমাস আর কি। আর আমরা পল্লব ভাইয়ের একটা গান আসতো কাজীবাজার লইয়া, ঘটনাটা স্টার্ট হইলো কাজীর বাজারও গরু কিনে দিয়েছিলাম ঈদের আগর রাইতো ফল আমারলো রিক্সাওয়ালায় বুকুর মাঝে ফারা কয় ঠিলা করতে কি আইসো মামু 40 টাকা ভাড়া 100 ফালাই দিলাম রিক্সাওয়ালার দাঁত আজকে রাতকে হারাম যাতে খাইতো নয় আর বাদ হাট্টু ডুকিয়া মারলাম পাড়া গরুর গুফরও গাইজ মাঝখানে তো একলাই মিস হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, গাইয়া দিলাম আর কি। হাট্টু ডুকিয়া মারলাম পাড়া গরুর গুফরও খালা গুফর লাগি গেল কাপড় চুপরও সে রাতে ফিসলা খাইলাম বাদর পাড়া দিয়া বুঝলাম আজকে আমি ফান্দ পড়ছি বাজারও ডুকিয়া। ভাই অলওয়েজ রক দেখতে পাচ্ছেন আপনার আমার লেগুনার থেকে বাইজনে খুব সুন্দর রাস্তাটা পরিষ্কার করছেন। সো আমরা কিন্তু উচিত নেই গাইজ ওরকম রাস্তার যে কোনো জায়গাত ময়লা ফেলানি, এটা আমি কোনো সময় আপনারা সমর্থন করি না, আমি নিজেও চেষ্টা করি না ফেলানি। আমি ইলানো আছে যে আমি এত লইয়া যাই কি কোনো একটা নির্দিষ্ট সুন্দর জায়গা যাওয়ার বাদে এগুলি আমি জিনিসটা ফালাই। তো আমার ভাই এই জায়গাত ফালাইছেন আর আমরা দেখতে দেখতে কাজীবাজার ব্রিজের একবারে শেষ পর্যায়ে আসছি। কাজীবাজার ব্রিজটা গাইজ একসময় ওলান আসতো, কাজীবাজার ব্রিজটা গাইজ মাসে সেলফি ব্রিজ না বেশি নেই। তো একসময় ওলান পপুলার আসতো যে মানে ইলান টাইমে লাগাই মানুষ আর মানুষ খালি সাইডে বনে, এখন একটু করোনার লাগিয়াও আর যতটুকু আমি জানি এখন একটু মহেবি নিষেধাজ্ঞা আছে হয়তো বা, আই ডোন্ট নো। তো আমি অন্য ঘুরে দিতাম আসলাম বাট পিছিয়ে দেখলাম গাড়ি একটা আছে, সো আমি সামনে যাইলাম। গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে সাজা কেটে চলি জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে যারা কাছবিরে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে যারা কাছবিরে সে ছিল গভীরে সে পাশে নাই কি জানি না সে পাশে নাই কি জানি না। Roses be red light, violets are dying outside I'm smiling
ফাইনালি আমরা আছি কাজীবাজার ব্রিজের লগে আপনারা উপরে। তো আজকে হয়তো ব্লগের মাঝে দেখতে পারলাম আমার এখন ব্লগে মানুষ আছে, নইলে তো একলা একলা থাকি। আর আমার সুরের মুখের অবস্থা দুঃখ, আমি কোনোদিন কিন্তু জেল ছাড়া স্প্রে ছাড়া আমি ব্লগও গেছি না। হয়তো আমার যতটুকু মানে মাথাত আছে, বাট আজকে আবার লাগে, এখন আও লাগে, কারণটা লাগে এখন হেলমেট মাথাত রাখা লাগে। আর হেলমেট রাখলে আসলে গাইস ইয়ে করা যায় না। তো যাই হোক, এখন আপনারা আমরা বই একটু সময় বইমু, বই একটু প্রাকৃতিক ফিল লইমু, আর আপনারা একটু কাজীবাজার ব্রিজটা দেখাইমু, আর দেন হলে গন্তাকে বাড়িয়ে যাইমু, দেখি হইতেই হয়ে যাওয়া যায়। আর ভিডিওটা কিলান লাগছে অবশ্যই জানাইবা। ফিতা ইনতে বেড়া লাগাইতে, খালি ফিতা আর ফিতা গাই। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু চালনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু তোর ফিরে আসে না। অনেক দিনের পরে আজকে দেখতে পাচ্ছি এবারে আইসক্রিম। নর্মালি এটা আইসক্রিম বহুত আগে খাইছে ছোট থাকতে, আর গাড়ি ঘোড়া আসলে এই জায়গায় বেশি, তার কারণে মাছ জানি না কিলানোর। আর আমার একটু সেফটা লাগবে, ওয়াইড অ্যাঙ্গেলও তো। তো চলো আমরা আজকে আইসক্রিম খাই। আর তো স্পন্সার ফ্রম শাকিল ভাই ইউটিউব চ্যানেল। দেখছেন না গাইজ, আমার আইসক্রিম খাওয়াইলেও প্রমোশন হয়ে যায়, আইসক্রিম খাওয়াইলেও প্রমোট দেয়। রাতে বেশি আসেন তাই না, আইসক্রিম খাওয়াইছেন না, বাট ক্যামেরা করার লাগে রাধেশ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, মাগনা প্রমোশন। এটা অবস্থা, আপনারা সব ভালো আছেন গাইজ? আসসালামু আলাইকুম। তো তাই না আইসক্রিম লোক সাজা বিক্রি কি কেমন হলো? মানে মান্দা এবার আন্দা মানুষ করতে গেল। স্পন্সর করলাম আর ভাই, বাড়া দিন ভাই। এটার মধ্যে চকলেট কম, আইস বেশি। আমার কথা হয়েছে কি, শুদ্ধ ভাষা অভ্যাস হয়েছে হইতে সিলেটি তো আসলে আমরা আঞ্চলিক ভাষা মজার ভাষা। ও টাইপের মানুষ যে আছে না, 2 দিন আগে সিলেট তাই গেছেন লন্ডন, গেল দেখবা মাতুত লাগে জন্ম হয়েছে লন্ডন, ওলান মাত্রা সেই বলান সিলেট জন্ম হয়েছে না রে। ব্লগ করছেন 20-30টা করিয়া তাই নয় গেছেন পুরা ঢাকার শুদ্ধ ভাষা, পুরা শুদ্ধ ভাষা। আমার হইলো 1 সাবস্ক্রাইবার গাইজ, আপনার একটু ফলোয়ার বা শাকিল ভাই। সো গাইজ, এখন আমরা বর্তমানে কাজীবাজার ব্রিজ থেকে বার হয়ে গেলাম, বাক্কার সময় আড্ডা দিলাম, বাক্কা ফটো তুললাম। আপনারা যদি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকও যাই অবশ্যই আমার ফটোগুলো দেখতে পারবা। ফটোগুলো আপনারা পাইবেন, কইলাম আর কি নিচে লিঙ্ক দো আছে, চাইলে গিয়ে আমার ফলো করবা, আমার রেগুলার অ্যাক্টিভিটি পাইবা। বিশেষ করে ইনস্টাগ্রামে আমার রেগুলার অ্যাক্টিভিটি অলওয়েজ থাকে 100%। আমি কই আছি কিলান যেরাম কিতা করলাম, কোন দিন কই যাই, এভরিথিং সব কিছু আমার ইনস্টাগ্রামও দেওয়া থাকে। সো এখন আমরা হইল গিয়া কাজীবাজার ব্রিজ থেকে অলরেডি নামি গেছি। সো খালি ভিডিও চলে, খালি ভিডিও। সো এখন আমরা কাজীবাজার ব্রিজ থেকে বার হয়ে দিলাম, দেখা হবে তোমার সাথে। হয় গাইজ, এই মুহূর্তে আমরা তালতলা পয়েন্টে আছি, ইনটাকে আমরা এখন ঢুকি যাবো জিন্দাবাজারে দিয়া, কজ কিছু দরকার আছে জিন্দাবাজার। এটা লাগে গুলশান হোটেল অ্যান্ড সেন্টারও লেখা দেখলাম, যদিও বা সেন্টার লেখাটা আজকে আমি খেয়াল করছি। গাইজ, বামে লাগে পাঞ্চি রেস্টুরেন্ট, ভোজনবাড়ি রেস্টুরেন্ট। যে জাম লাগছে এখন একটা নিনজা টেকনিক খাটাইমু দেখবা, কজ নিনজা টেকনিক দেখলে আপনারা বুঝতে পারবা যে আমার মাঝে আপনারা কিলান যেটা। সো নিনজা টেকনিক না লগে আপনারা ব্লু ওয়াটার নিচে দিয়ে হামাইতে হইব, অ্যান্ড দেন আপনারা গিয়া ব্লু ওয়াটারের পিছিয়ে দিবার হইতে হইব। এটা লগে একটা নিনজা টেকনিক গাইজ। জিন্দাবাজার পয়েন্ট না সইয়া আপনি কিভাবে আপনি পয়েন্ট ক্রস করবেন, এই দেখুন, এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। ওকে, খুব সহজে আমরা জিন্দাবাজারের জামটা ক্রস করে দিতে পারলাম। বাট আসলে ঠিক নাই পার্কিংয়ে দেওয়া, বাট আমরা তো আর বুঝরা, আমরা একটা নিনজা টেকনিক আলা মানুষ, সব নিনজা টেকনিক কাটাই। সো গাইজ, নাও উই আর ইন জিন্দাবাজার। বুঝলাম না, গাড়ি চালানি তাক লাগাই সারা ফোন আইয়ে, ফোনের পেরায় আর দিন বাসে না। যখন কাজীবাজার ব্রিজ থেকে নামিলাম তখন এখন ভাই আমরা খুব আপনারা ডাকছেন বলে, বাট আমি শুনছি না, রাত দিয়ে কই রাউনা হওয়ার পরে আমার ভাই ওখানে ডাকছিলাম। সো সরি ভাই, যদি ভাই এই ভিডিওটা দেখিয়ে দেখুন, ভাই আসলে খেয়াল করছি না, ভাই আসলে ক্যামেরা দেখেও বুঝে লিছিল যে আমি যাইলাম। সো থ্যাংক ইউ ভাই উবানির লাগিয়া। সো রাধে খান, ভালো থাক ভাই, বিদায়, দেখাইব নেক্সট কোনো ব্লগ হয়।
ভালো থাকো ওকে। সো গাইজ এখন আবার আমি খাদিবাজার ব্রিজ থেকে ইয়ার হাতিরে দিয়া এখন আবার আমার দায়িত্ব হইব কি স্টেশন কজ স্টেশন আমার মানুষ এসেছেন ওনাকে আমার রিসিভ করতে হবে। তো এখন যাব হচ্ছে স্টেশন। আর এখন আর বেশি রাস্তার ফুটেজ লইতাম না, বেশি মারতাম না, ডিরেক্ট স্টেশনে যাই কি ভালো হইলো। এক ব্লগে আপনারা স্টেশন রুটটাও দেখে নিলাম, স্টেশনটাও দেখাই নিলাম, এটা এক মান্থে বেস্ট হয়েছে। বাট ব্লগটা আর কি লম্বা হয়ে যাবো, এটা কি একটা প্রবলেম। সো আশা করবো পুরা ভিডিওটাও দেখবা ফেলা থাকি আর ট্রাই করবো কাটকুট করতে করতে বেশি বাড়তি করার লাগে। আপনারা কোশ্চেন 15-20 মিনিটও রাখতাম, সো 15-20 মিনিটের মার রাখা লাগবো। 15 থেকে 20 মিনিটের ভিতরে এর থেকে বেশি করা যাইতো না। আর আমি গাছ খালি মারতাম পারি, তো বেশি মারতে মারতে বেশি লম্বা হয়ে যায় ভিডিও। শেট কইসাম গাইজ বা মেরি যাইতে আমি বাড়ি দেখলাম যে যাম, সো এই বাড়ি যাওয়া যাইতে এখন এই বাড়ি যে নামাইলাম এই বাড়ি তো যাম যাবো যাই দেখি যাবা থাকি ইজিলি সুন্দরভাবে যাওয়া যায় গাইজ বাড়ি থাকি যাইমো ও যাই আমার জাম্বার লাগে না। আর মোটর সাইকেল চালিয়ে আসলে যে আমার মাঝে বইতে গেতে হইতো না। যেহেতু মোটর ব্লক করলাম আর মোটর সাইকেল চালাইলাম সেহেতু আপনারা খালিঘাটটাও দেখাই দেয় কি আমি খালিঘাটের ভিতরে ঢুকিয়ে গিয়ে ওদিক দিয়ে বার হইমু। মাঝখান থেকে আপনারাও দেখি নিলাম ব্লকটা খালিঘাটের বর্তমানে মাঝন পট্টির রাস্তার অবস্থা কিটা আর বাদে তো খালিঘাটের ভিতরে ঢুকমু। এই রাস্তাটা গাইজ অত ছোটো রাস্তা, একটা মোটর সাইকেল সাইডে পার্কিং করলে জ্যাম লাগি যায়। কোনো ওভারটেক করারও রাস্তা নাই। দেখো গাইজ এটা কিন্তু জাস্ট একটা মোটর সাইকেল রাখা, এক মোটর সাইকেলের লাগে পুরাটা রাস্তার জাম লাগ গেছে। আমার কাছে মনে হয় যে আমি হেলমেটও বম ফিট করিনি রাখি। চ ভাই একটু সাইড ধরে বা গফর বাই করে একটা লাগে সিলেটের সর্ববৃহৎ বাজার যে জায়গার থেকে অত্র সিলেট বিভাগের মাঝে জিনিসপত্র যায়, খানি চাউল টাউল দরিয়া যা আছে গাইজ এভরিথিং এই জায়গার থেকে যায়, তাও পাইকারি হোলসেল। মানে এই জায়গাত টোটাল এই বাজারটা হইল কি গাইজ পুরা সিলেটের হইতে লাগে প্রাণ কেন্দ্র। যদি ইনটাকে যদি গাইজ খানি বা বাজার যদি না পৌঁছায় গিয়া তাইলে আমরা পুরা সিলেট বিভাগের মানুষ হইতে গিয়া গাইজ না খাইয়া রাখতে হইব। কজ খালিঘাট হইল গিয়া গাইজ বাজারের লাগে আরও আর কি। সো সঙ্গে আমরা বাড়াইমু আদৌ আমার চাচা খুব রিল্যাক্সে আছেন, খুব ঘরের ওটা নাটি দাদাই মানুষ আসলে গাইজ কিতা কইতাম সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দোকা গাইজ খালি ট্রাক আর ট্রাক ট্রাক ভর্তি খালি মাল খালি মাল। দেখছেন না গাইজ সিস্টেম ইনো লাগে আপনি চালাইতে পারতেন না, আপনার চালানিতে লাগলেও ওই লগে খালি অমুক হবাই থাকি আইব অমুক হবাই থাকি যাইব অজ্ঞ হবাই আটার অজ্ঞ হবাই আটার। দেখছেন নি আপনি গাড়ির 5 কিলা নয়, জায়গাটা খুবই ছোটো হয়ে গেছে রাস্তা। এই রাস্তাটা যদি কোনোভাবে বড় করা যাইতো তাহলে সেই হইতো। আমরা খালিঘাট অবশ্যই দেখে লিছি। আর এখন আমরা যাইম হইল গিয়ে আপনার স্টেশন রোড। আপনারা দেখতে পারলাম সামনে কিন ব্রিজ। সো গাইজ দিস ইজ আওয়ার কিন ব্রিজ। এই কিন ব্রিজটা হইল গিয়া আমরা সিলেটের ঐতিহ্য, আমরা সিলেটের মানে সবথেকে একটা পপুলার একটা সিলেটে যে একটা জিনিস দিয়ে উল্লেখ করা হয় তার মাঝে একটা লোকে কিন ব্রিজ, যে একটা এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন। মানে একটা লোকে প্রবেশ মুখ ইয়র আমরা সিলেট শহরও ঢুকার আর সিলেট শহর থেকে বারণীর এই ব্রিজে দিয়া গাইজ মানুষ দেখানি কিরম গণবসত দেখো গাইজ আপনার সব একটা লাগে গাইজ আমরা সিলেটের প্রবেশ মুখ ঈদ মুখ দিয়ে লাগে গাড়ি যায়, এই মুখ দিয়ে গাড়ি ঢুকে সিলেট শহরের মাঝে। সিলেট শহর লাগে মূলত ও রাস্তার উপরে ডিপেন্ড করে। আর এই ব্রিজটার বয়স কয়েক হাজার বছর হইব, কিন্তু এখন পর্যন্ত গাই এই ব্রিজটা আছে কজ অনলি ফর ব্রিটিশরা এটা বানাইছে। একটু ফাটল ধরছে এর লাগে এখন বড় গাড়ি ভাই ঢুকতে দেয় না, বাট অল এভরিথিং বাদ বাকি ঠিক আছে। কিন্তু ব্রিজটা অত বড় নাই, ছোটো ব্রিজ। তো ওদেরকে আপনার আলী আমজাদের গড়ি দেখতে পাররা। আমরা বর্তমানে কিন ব্রিজের উপরে আছি, সুরমা নদীর উপরে দিয়ে যাইলাম গিয়ে আমরা সিলেট শহর থেকে বার হইলাম। আর ইয়া ডিরেক্ট যাইম হইল গিয়ে ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশনে গিয়া বাদ বাকি কইলাম আপনার আরে সামনে যে গেটটা দেখতে পারা, এই গেট দিয়ে গিয়ে আমরা সিলেটের তাকে বারণের গেট।
একমাত্র রাস্তা। ওটা সিএনজির পর্দায় খুব প্রবলেম করে, একটা কোন দিন সেগুলো ফালাই বসে চাইয়া ওরা কইব ভাই পড়ে গেছেন। সিএনজির উচিত আসলে আমরা সিএনজির পর্দাটা ঠিক করে রাখা। বাড়িয়া যাই মইল গিয়া এমন স্টেশন শালার আতো বেদনা করে রে গাইস। আর নাইরা মূলত গাইস মামারে আনাত, মামা গেছলে একটু মৌলভীবাজার, তো তাই ট্রেনে আইরা ওইরা ট্রেন তাই চলছেন বহুত দিন পরে, কারণ ট্রেনে ভালো লাগে। আর নর্মালি মানুষ হলো বাস এটা এটা নর্মাল লোকাল যেটা গাড়িটা বেদনা কইতে ইয়ে আইরাম তো এক কাম করতে কই আসত কইলাম আমি তো আছি মিরা বাজার কইরা তেলার আয় আমার লইয়া দা আমার বাসার ঠান্ডা দিয়া দা। আমি তো ঠিক আছে তুমি বউ আমি আইরাম, আমাকে একটু সময় দাও। কইলা আচ্ছা ওকে তেলার তুই আয়, আর আমিও মোটামুটি ঠান্ডা লইছি 10 মিনিটের মতন লাগবো। কইলাম আচ্ছা তো ঠিক আছে। সকাল দেখতে দেখতে আমি ট্রেন স্টেশন এসে গেছি। এটা হচ্ছে আমাদের সিলেটের একমাত্র ট্রেন স্টেশন সিলেট শহরের। ট্রেনে যদি কেউ বাইরে যায় বা ট্রেনে যদি কেউ আইনো তাইলে ও জায়গার থেকে যাইতে হবে, ও জায়গার থেকে আইতে হবে। এখন আমি মোটরসাইকেল থেকে আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণটা হচ্ছে আমার মামু এখনও আইসই না আমি যতটুকু জানলাম। সো আমিও গিয়া বারসাই দানোর লাগিয়া। সো গাইজ আপনারা দেখতে পারো অক্টোলগে স্টেশনের মুখ ওবাদি বারোই মামা বলে বারোইয়া গেছেন অলরেডি মেইন রোড মুখো, বাট আমি জানি না অন্য সামনে দেখা যার। আমি দেখলাম না কোন বাইদি বারোইলা, আই ডোন্ট নো কোন বাইদি বারোই এটা। আমার দর্শক হলে তোমার দেখে আর কিছু কইতাই তো সো গাইজ আর আমি ব্লগটারে লম্বা করতাম চাইলাম না, ব্লগটাও জায়গা শেষ করলাম এখন বারোইয়া কোজ খুব প্রেশারের মাঝে অলরেডি গরম লাগে। আর ইমাই স্টার্টিং মুড়াইতে আমার হাতে পাওয়া বেদনা করে। সো গাইস অত সময় পর্যন্ত যারা ফলা যায় লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার লগে দেখা হইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।